এই রুচিহীনতার দুনিয়াতেও বাংলাদেশের এমন কিছু কন্টেন্ট ক্রিয়েটর আছেন যাদের প্রায় কোনো হেটার্স নেই। তারা প্রমাণ করেছেন ভালো কন্টেন্ট মানেই ক্যামেরার সামনে দাঁড়িয়ে কথা বলা নয়, কিংবা নিজের চেহারা প্রদর্শন করাও নয়, বরং নিজের বাস্তব জীবন, সংগ্রাম আর ইতিবাচক কাজ মানুষের সামনে তুলে ধরাই হচ্ছে প্রকৃত কন্টেন্ট। আজ আমরা জানব বাংলাদেশের এমন ৩ জন জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটরের কথা। তৃতীয় নম্বরে রয়েছেন চিত্র মিডিয়ার মোহাম্মদ জুয়েল রানা। তিনি একজন খুবই সাধারণ মানুষ, কিন্তু তার ভিডিও দেখেনি এমন মানুষ খুঁজে পাওয়া সত্যিই কঠিন। জুয়েল রানা সবসময় শান্ত, কষ্টের গল্প আর সান্ত্বনাদায়ক কন্টেন্ট তৈরি করেন। তার ভিডিওতে নেই কোনো গালাগালি কিংবা বাজে মন্তব্য। তিনি তুলে ধরেন প্রকৃতির সৌন্দর্য আর কৃষকদের কঠোর পরিশ্রম। তার ভিডিও শুধু বিনোদন নয়, বরং মানুষকে শিক্ষা দেয় কৃষকেরা কত কষ্ট করে আমাদের জন্য খাদ্য উৎপাদন করে। দ্বিতীয় নম্বরে রয়েছেন বিসমিল্লাহ এগ্রোর প্রতিষ্ঠাতা সাইফুল ইসলাম। তিনি চাষাবাদ, গরু পালন, মাছ চাষ এবং সাধারণ জীবনযাপনের বাস্তব চিত্র ভিডিওর মাধ্যমে মানুষের মাঝে ছড়িয়ে দেন। কোনো ধরনের ঝগড়াবিবাদ বা নেতিবাচক বিষয় ছাড়াই তার কন্টেন্ট মানুষ অনেক পছন্দ করে। তিনি দেখিয়েছেন চাকরি ছাড়াও কৃষিকাজ করে সম্মানের সঙ্গে জীবন গড়া যায়। মাত্র ১ লক্ষ টাকা দিয়ে শুরু করে ধান চাষ, মাছ চাষ, গরুর খামার ও মুরগির খামার করে আজ তিনি কোটিপতি, আর এই পুরো যাত্রা তিনি ভিডিওর মাধ্যমে মানুষকে দেখিয়ে অনুপ্রাণিত করেছেন। প্রথম নম্বরে রয়েছেন বাংলাদেশের প্রথম নারী এগ্রো ইনফ্লুয়েন্সার উম্মে কুলসুম পপি। তিনি এমন একজন নারী যিনি অসম্ভবকেও সম্ভব করে দেখিয়েছেন। যেখানে অনেকেই কন্টেন্ট মানেই সাজগোজ আর সৌন্দর্য প্রদর্শন মনে করেন, সেখানে উম্মে কুলসুম পপি দেখিয়েছেন গ্রামে থেকেও চাষাবাদ করে লাখপতি হওয়া যায়। তিনি তার স্বামীর সঙ্গে বিভিন্ন ধরনের শাকসবজি চাষ করে সেই বাস্তব জীবন ভিডিওর মাধ্যমে মানুষের সামনে তুলে ধরেন। এই ৩ জনের কন্টেন্ট রুচিসম্মত, বাস্তব ও শিক্ষণীয় বলেই তাদের কোনো হেটার্স নেই এবং মানুষ তাদের ভীষণ ভালোবাসে। বন্ধুরা, এই ৩ জনের মধ্যে আপনাদের সবচেয়ে ভালো লাগে কাকে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে লাইক দিন, সাবস্ক্রাইব করুন। এদের মতো ভালো কিছু করার চেষ্টা করুন।